নমস্কার বন্ধুরা, ঘাটাল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দেখা গেছে ভয়াবহ বন্যা। তার মধ্যে ঘাটালের অবস্থা সবচেয়ে শোচনীয়। আর আজ তাই সকাল সকাল দেব চলে আসেন ঘাটালের অবস্থা দেখতে। কিন্তু ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে এসে একই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন নায়ক দেব। তো চলুন সম্পূর্ণ খবরটি জেনে নিই। বন্যা নিয়ে পুরনো অবস্থান নিলেন মহানায়ক দেব। ডিবিসির ওপর দায় চাপিয়ে ফের ম্যানমেড বন্যার তত্ত্বে অনড় রইলেন তিনি। আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিলেন প্রতিশ্রুতি। জানালেন অপেক্ষা করতে হবে আর কয়েক বছর। বৃষ্টি হলে জল ছাড়বে ডিবিসি, সেই জলে ভাসবে ঘাটাল সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। তারপরে শুরু হবে চাপানোত্তর। এই চেনা ছবির বদল হয় না কোনো বছরই। ঘাটালের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন নায়ক দেব। ঘাটালের রানীবাজারে জলে দাঁড়িয়ে এই বন্যাকে ম্যানমেড বলে অভিযোগ করেন তিনি। বৃষ্টি হলে যেমন ম্যানমেড বন্যার কথা উঠে আসে, ঠিক তেমনই ভোটের সময় দেবের মুখে শুনতে পাওয়া যায় ঘাটাল মাস্টার প্ল্যান। এবারও তার অন্যতা হয়নি। লোকসভা ভোটের আগে মহানায়ক দেব নিজে জানিয়েছিলেন কেন্দ্রের মুখাপক্ষী না হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন তিনি নিজেই। এদিন বন্যা কবলিত এলাকায় গিয়ে দেব একথাই বলছিলেন। ডিপিআর তৈরি হয়েছে বলে তিনি জানান 1,500 কোটি টাকা লাগবে এবং বছর দুয়েকের মধ্যেই শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তবে দেবের এইসব প্রতিশ্রুতির পরেই উত্তেজিত হয়ে পড়েন সাধারণ জনতা। দেবকে দেখে তারা চিৎকার করতে শুরু করেন। আর তখনই জনতার মাঝখান থেকে কয়েকজন লোক এসে উপচে পড়ে দেবের ওপর। তাদের আক্রোশ যেন ঝেড়ে ফেলা হয় দেবের ওপরেই। তবে ঠিক তখনই পুলিশ এসে তড়িঘড়ি করে সামাল দেয় পুরো ঘটনার। অল্পের মধ্যে বেঁচে যায় মহানায়ক দেব। আর তারপরেই দৌড়ে দৌড়ে এলাকা ছাড়েন তিনি। তো বন্ধুরা, দেবের ওপর সাধারণ জনতার আক্রোশের ব্যাপার নিয়ে আপনারা কী ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন।